ভাগবত আচার্য একদিন ছোট হরিদাসকে বললেন শালি ধানের অন্ন এনে মহাপ্রভুকে ভোগ লাগাতে। মাধবী দাসী থেকে খুব পরিবর্তন করে শালি ধানের অন্ন এনে ভোগ লাগিয়ে মহাপ্রভুকে ভোগ দিয়েছেন। মহাপ্রভু বলছেন ছোট হরিদাসকে, তুমি খুব পরিবর্তন করে তুমি শালি ধানের অন্নে আমাকে ভোগ দিয়েছ, এটা ঠিক আছে, খারাপ নয়, কিন্তু জানো তো শরীর অবিদ্যা জাল, জরেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয়ে সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সব সদান্না দিলা ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে রাখো চৈতন্য নিতাই। জানো তো হরিদাসকে বলছেন, ছোট হরিদাসকে, হরিদাস এই যে আমাদের দেহের নানান ইন্দ্রিয় আদি, এর এক একটা ইন্দ্রিয়র এক একটা সেবা আছে। অন্য ইন্দ্রিয়র যেমন তেমন সেবা, কিন্তু জিহ্বার সেবা সর্বাগ্রে তোমাকে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে দিতে হবে। তার সেবা যদি কম হয় তাহলে কিন্তু হবে না। জিহ্বাকে জয় করবার প্রয়োজন আছে। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণ পরদোষ হইয়া কৃষ্ণ নাহি পায়। জিহ্বাকে আগে সবার প্রথমে, এই জিহ্বাকে জয় করবার সবার প্রথমে প্রয়োজন ভজন মার্গে। তাই জন্য সর্বপ্রথমে প্রয়োজন কৃষ্ণ প্রসাদ সেবা। বললেন দেখো, তুমি যদি জিহ্বাকে একটু কৃষ্ণ প্রসাদে দিতে পারো, তাহলে জিহ্বা তোমার বশীভূত থাকবে, তোমার বশ হবে। আরে না হলে জিহ্বা প্রতিনিয়ত এটা খেতে চাইবে, ওটা খেতে চাইবে, যার কৃষ্ণ সেবায় লাগে না, কৃষ্ণ ভোগে লাগে না, তাই সেবা চাইবে। তুমি যদি বলো যে আমি প্রভু, আমি তো তোমার, তুমি তো আমার, আচ্ছা বলুন তো আপনার ছেলেটা আপনার ছেলেটা রাস্তায় পড়ে গিয়েছে, পাটা কেটে গেছে, আপনি যে উদ্বেগ, কিংবা পাটা ভেঙে গেছে, আপনার যে উৎকণ্ঠা, আপনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, হসপিটালে নিয়ে যাচ্ছেন, কাঁদছেন, পিতামাতার যে উৎকণ্ঠা, আপনি যখন শুনতে পেলেন আপনার পাড়ার কোনো ছেলে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে, চোট পেয়েছে, আপনি বলুন তো আপনার এই উদ্বেগ উৎকণ্ঠা হয়? কেন হয় না? কারণ আপনি তাকে আপনার নিজের বলে ভাবেন না। আমরা সকলে ভক্ত, গোবিন্দ সেবা করি, কিন্তু গোবিন্দকে কজন নিজের মতো ভাবি? বাজার থেকে প্রথম পল্টে এলে তাকে সেবা দিতে হয়। আমরা নতুন পোশাক পরি, কিন্তু সবার প্রথম পোশাক, নতুন পোশাকটা তাকে পরাতে হয়। বাজার থেকে একটা ভালো ফুলের মালা, আজকে দেখুন এখানে ভাগবত আসর হচ্ছে, একটা সুন্দর রজনীর মালা এনেছেন, কেন? ঠাকুরজিকে, ভাগবতকে দিয়েছেন, সেবায় দিয়েছেন, তারপর পাঠক সেই সেবাটা পেয়েছে। তাহলে আজকে আমরা যখন একটা ভালো মালা, মনে করুন আজকে 50 টাকা, কে 100 টাকা বলছে, আমরা বলছি না না, এত বাজেট নেই, আমাকে না 20 টাকার মধ্যে একটা মালা দাও, নাহলে 10 টাকা ঝুড়ো ফুল দিয়ে দাও। মিষ্টি দোকানে গিয়ে কি বলি আমরা? গুজিয়া দাও, কিংবা একটু 10 টাকা 12 টাকার মধ্যে মিষ্টি দিয়ে দাও, আর নাহলে বাতাসা নকুল দিলাম। গোবিন্দ কি অভাব পড়েছে নাকি তিনি খেতে পান না? কতটা দেখুন আমাদের মন হীন, নিকৃষ্টতম, যে আমরা গোবিন্দকে নকুলদানা বাতাসা খেতে দিতে চাই, আর নিজের বাড়িতে যখন মেয়ে জামাই আসে, ভালো মন্দ 500 টাকার বাজার করি, তখন তো অর্থ ব্যয় করতে এতটা কুণ্ঠিত হই না? তার জন্য একটা ভালো ফুলের মালা, দুটো ভালো মিষ্টি, একটু সেবা, একটু ফল কেন দিই না বলুন তো? কারণ এই সংসারে কোন বস্তু তার নয়, তার সকল বস্তু তার। আরে গঙ্গা পুজো কি দিয়ে করি আমরা? গঙ্গা জলেই গঙ্গা পুজো করি, তার দ্রব্য তাকে দিতে এত উৎকণ্ঠা কেন? এই ভাগবত আসরে এই যে ভাগবত কথা হয়, পাঠক হরিকথা বলেন, আমরা ভাগবত কথা শুনতে আসি, হরিকথা শুনলে কিছু দিতে হয়, নাহলে কথা শোনা সম্পূর্ণ হয় না। দেখেন মায়েরা উঠে আসেন, অনেকেই, আমি আজকে দেখুন এই লোকনাথ মন্দিরে 2 দশক
2000 সাল থেকে এই মন্দিরে হরিকথা বলছি, 24টা বছর কেটে গেছে ভাগবত কথা বলতে বলতে। আজকে আমি দেখেছি অনেকে ছোট্ট পয়সা নিয়ে আসেন, 1 টাকা, 16 আনা দিতে হয় তাই 1 টাকা। মনটা একটু বড় করে 5টা টাকা বা 10টা টাকা বা 20টা টাকা, 50টা টাকা দেয়া যায়, এই অর্থটা গোবিন্দ সেবাতেই তো লাগছে। আমি নিয়েই তো কি করছি, বা ঠাকুরজির সেবায় দিচ্ছেন, সেটা গোবিন্দ সেবাতেই লাগছে। তাহলে তার ধন তাকে দিতে কেন উৎকণ্ঠা? কেন বলুন তো? কেউ যখন অসুস্থ হই, 700 টাকা 900 টাকা ডক্টরকে সঙ্গে সঙ্গে বিজি ডক্টর দেখিয়ে আমরা 1000 1200 2-3000 টাকা অটোমেটিক খরচ করে ফেলি, তাই না? কে বলছেন? নরোত্তম দাস ঠাকুর বলছেন, সংসার গরলময় তাতে যেন সুখ জয়, সে সুখে দুঃখ বলি মানো, কৃষ্ণ বিষয় রস ভগবত ভক্তি সর্বশ্রেষ্ঠ বলি জানো। নরোত্তম দাস ঠাকুর কি বললেন? খুব ধ্যান দেবে, এইখানটা ধ্যান দেবে, সংসার গরলময়। আমরা বলছি সংসারটা গরল কোথায়? বেশ তো লাগছে সংসার করতে। পুজোতে একটা শাড়ি পেয়েছি, আমরা যখন শাড়ি বা একটা পোশাক পাই বেশ আনন্দ হয়, খারাপ তো লাগে না? কেউ 5টা শাড়ি পেয়েছে, বলছে আমার তো শাড়ি অনেক আছে, চাই না 5টা, তাও পেয়ে এলাম, খারাপ কি লাগছে? ভালোই তো লাগছে। কোনো মায়েরা শ্যাম বাবাকে অনেক সময় ফল দেন, বাবা এই ফলটা খাবেন, আপনি ফলটা নিয়ে যান, সেবাই দেবেন, আপনি সেবা পাবেন, খারাপ তো লাগে না? পাঠের শেষে মায়েরা যখন এসে প্রণামী দেন, বাবারা প্রণামী দান দক্ষিণা দেন, বেশ তো লাগে, খারাপ তো লাগে না? সংসারে এই যে সব কিছুই তো ভালো লাগে। তাহলে নরোত্তম দাস ঠাকুর কেন বললেন সংসার গরলময়? কেন বলেছেন জানেন? দৃষ্টান্ত দিচ্ছেন এখানে। সাপের মুখে বিষ থাকে, সাপের কি সেটা খারাপ লাগে? খারাপ লাগে না তো? সাপের একদম খারাপ লাগে না মুখে বিষ আছে, বরঞ্চ বিষ না থাকলেই সাপের খারাপ লাগে। সাপ কি জানে বিষের ক্রিয়া কি, বিষের জ্বালা কি? জানে কে? যাকে সে দংশন করে, যাকে সে কামড়ায়, সে জানে যে বিষের জ্বালা কি। সাপ কিন্তু জানে না, অনুভবই করতে পারে না যে আমি যাকে দংশন করলাম তার কি জ্বালা হচ্ছে, তার কি যন্ত্রণা হচ্ছে, মৃত্যু অনিবার্য হতে পারে তার এখনই এই দংশনে। তাহলে এই যে আমাদের সংসারে এই যে বিষয়, বড় বাড়ি, বড় গাড়ি, বড় অর্থ, বড় নাম প্রতিপত্তি আমরা সবাই চাই সংসারে থেকে, বরঞ্চ এগুলো না থাকলেই আমাদের খারাপ লাগে। সাপের কাছে বিষটা যেমন তার গর্বের, তার অহংকারের, বিষ না থাকলে সাপের অহংকার থাকে না, সবাই ভয় পায়, সমীহ করে। এমনি সংসারে অর্থ থাকলে, টাকা থাকলে, মান প্রতিপত্তি থাকলে সকলে অহংকার করে, দেখো আমার প্রতিপত্তি, আমার অর্থ, আমার জ্ঞান, আমার মহিমা, আমার সব, আমি কি না জানি। কিন্তু সাপ যাকে এই যে বললাম ছোবল দেয়, সেখানে তার বিষের জ্বালা কি? তেমনি এই যে সংসারের যে বিষয়, যারা সর্বত্যাগী সন্ন্যাসী, তাদের কাছে এটা জ্বালাময়, তাদের কাছে এটা কষ্টময়। তারা জানে ওই বিষয়বদ্ধতার কারণে তুমি এই যে অপ্রাকৃত ভগবত ধাম, অপ্রাকৃত গোবিন্দ ভজন থেকে তুমি একটু একটু করে দূরে সরে যাচ্ছ। বললাম কই সরে যাচ্ছি? ভগবানকে ভালোবাসি, তো ভালোবাসি বলেই তো এই লোকনাথ মন্দিরের প্রাঙ্গণে এসেছি, ভগবত কথা শুনছি, ভগবানকে পুজো করি, ভগবানকে আরাধনা করি, ভগবানকে ভোগ লাগাই, ফুলের মালা আনি, ফল মিষ্টি আনি, সব কিছু দিই। এগুলো যদি একটুও না থাকতো তাহলে কি এগুলো করতাম? রাধা অষ্টমীতে রাধা কুণ্ড থেকে একটা ডুব দিয়ে আসি, পয়সা জমিয়ে বৃন্দাবনে যাই, ভালো তো বাসি, কিন্তু যতটা ভালোবাসা উচিত ততটা হয়তো ভালোবাসতে পারছি না। যতটা ভালোবাসা উচিত ততটা কিন্তু মনে হয় আমরা ভালোবাসতে পারছি না। তো বলছেন এখানে যে রঘুনাথ দাস গোস্বামী 7.5 প্রহর তিনি কিন্তু ভজন করছেন, 4 দণ্ড আহার নিদ্রা, কখনো কখনো সেটা বন্ধ, আর অনুক্ষণ গিরিধারীর সেবা। বলছে ভজন করতে ভালো লাগছে না, ভাগবত গ্রন্থ পাঠ করো।
গ্রন্থ পড়ো। গ্রন্থ পাঠ করতে ভালো লাগছে না, মালা জপ করো। মালা জপ করতে ভালো লাগছে না, মন্দির পরিক্রমা করো। মন্দির পরিক্রমা করতে ভালো লাগছে না, সৎসঙ্গে এসো, সাধু সঙ্গে এসো, হরি কথায় হরি নামে মেতে থাকো। কৃষ্ণ কথা বলতে ভালো লাগছে না, বেশ কৃষ্ণ কথা শ্রবণ করো। শাস্ত্র বলেছেন শ্রবণে মঙ্গলম, শ্রবণ করলেই পরম মঙ্গল হবে। যে কোনো একটার মধ্যে যেন তেন প্রকারে তুমি যদি লেগে থাকতে পারো, যুক্ত থাকতে পারো, তবে কি হলো না, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে তোমার সিদ্ধি অনিবার্য হবে। আর এই সাধুসঙ্গে সিদ্ধি লাভ করতে গেলে, ভজনকে ত্বরান্বিত করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে জিহ্বাকে জয় করতে হবে। দেখো, এক একটা জীব এক একটা দোষে সে মারা যায়। মাছের কি দোষ? মাছের জিহ্বা দোষে মাছ মরে। যখন ওই বড়শিতে খাবার গেঁথে ফেলা হয় জলের মধ্যে, মাছ কিন্তু ওই খাবারটাকে দেখে খেতে যায়, খেতে গিয়ে সে আটকে যায় তাগড়ায়, আর কিন্তু ওই বড়শিতে মাছটা উঠে আসে, মাছটা মারা যায়। হাতিকে, বনো হাতিকে ধরতে গেলে কিভাবে আরেকটা হাতি দিয়ে পশে আদরে ওই হাতিটাকে পাকড়াও করে ভালোবাসায় পশে নিয়ে আসে, হাতি কিন্তু ধরা পড়ে। হরিণকে কি করে ধরে না, হরিণকে সুন্দর গান শোনায়, গান শুনে হরিণ কান খাড়া করে গান শোনে, আর যখন গান শোনে তখন ব্যাগ কি করে, তাকে হাত পেতে তাকে ধরে ফেলে, নাহলে বাণে বিদ্ধ করে তার প্রাণটি নিয়ে নেয়। নাহলে হরিণকে ধরা কিন্তু অত সহজ নয়, চিতা থেকে দ্রুতগামী অর্থী। তাহলে এই যে এক একটা জীব এক একটা দোষে মরে, তাহলে আমরা জীব, আমরা কিসে মরব না, জীবের তো 6টা দোষ রয়েছে, তার সঙ্গে আরও 5টা দোষ। শাস্ত্র বলেন জীবের এমন 18 প্রকার দোষ রয়েছে। আমাদের চোখের দোষ, খারাপ জিনিস আমরা দেখতে চাই, দেখতে ভালোবাসি। কানের দোষ কি? কানের দোষ কুকথা, আইন কথা শুনতে ভালোবাসি। আমি মালা জপছি, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি, কিন্তু আমি সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা করতে ছাড়ি না। আমি বললাম এই সাধুটার এই দোষ, জানো তো, এর এই হয়েছে, এর তাই হয়েছে। তাহলে যতটা ভজনে ত্বরান্বিত হয়, সাপ লুডোর মতো আবার নিচের দিকে আমাকে নেমে যেতে হয়। তাহলে আমাকে ভজন ত্বরান্বিত করতে গেলে আমাকে কি করতে হবে? আমার হৃদয়ে জুড়ে যদি কৃষ্ণ ভজনই থাকবে, তাহলে আর অন্য কোথাও স্থান দেবার জায়গা কোথায়? আপনার মোবাইলের মেমোরিটা যখন ফুল হয়ে যায় না, তখন অন্য কিছু রেকর্ডিং আর তাতে হবে না, কারণ জায়গায় নেই। রেকর্ডিং কী করে হবে? রেকর্ডিং সেখানে হয় যেখানে জায়গা থাকে এক্সট্রা। তাহলে আমরা কি করছি? আমরা সংসারে করছি, কৃষ্ণ সেবা করছি, আবার বিষয়ের সেবা করছি, অর্থের সেবাই করছি। যতক্ষণ মন্দিরে আছি ততক্ষণে রাধে রাধে বলছি, কৃষ্ণ কৃষ্ণ বলছি, বেশ ভালোই তো লাগছে হরিকথা শ্রবণ করতে। ঘরে গিয়ে বলছি না, তো অর্থের চিন্তাও করতে হচ্ছে, নাহলে সংসারটা চলবে কী করে? আবার অর্থের চিন্তায় করছি, বিষয়েরও চিন্তা করছি, তাই না? তাই নরোত্তম ঠাকুর বললেন, কি বললেন? এই গৌর হরি, আমি কখনো কোনো দিনও তোমার কাছে কিছু চাইনি। আজ যদি তোমার কাছে আমি কিছু চাই, দেবে? কি চাইলেন নরোত্তম ঠাকুর মহাশয়? কৃষ্ণানন্দের একমাত্র পুত্র, জমিদারের ছেলে নরোত্তম ঠাকুর কি চাইলেন আজ? গোবিন্দ পদ বলেন না, গৌরের রাঙা চরণ বলেন না, নিতাই চাঁদের চরণ বলেন না, বললেন গৌরের রাঙা চরণ ধরব, সে যোগ্যতা তো আমার নাই। গৌরের চরণ, নিতাই চাঁদের চরণ ধরতে গেলে যোগ্যতা লাগে, যোগ্যতার প্রয়োজন হয়। আমার তো সে যোগ্যতা নাই। আমি যেন সদা সর্বদা সৎসঙ্গে, সাধু সঙ্গে অহনিশি থাকতে পারি, সাধু সঙ্গে হরিকথায় যেন আমি সদা সর্বদা মেতে থাকতে পারি। আর যদি আমি সৎসঙ্গ সাধু সঙ্গ পাই, তবে কি করবো জানো? আমি সদা সর্বদা সাধু সঙ্গে বসে হা গৌর বলে কাঁদবো, হা গৌর তোমার হলাম বলে কাঁদবো। তুমি আমার, আমি তোমার, গৌর নাম আমিও ধাম,
প্রীতি গৌর গাথা, আবার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা, গৌর বিহারে নাবাজি পরাণে, তাই তো গৌর করেছি সার, গৌর বলে যাউক পরাণ, কিছু নাই চাহিয়া। গৌর ধর্ম, গৌর কর্ম, গৌর বেদের সার, ওই গৌর পদে প্রাণ সপছি গো, গৌর করিলে পার। যে পদে প্রাণ সপলে তিনি পার করেন। এসো আজ এই লোকনাথ মন্দিরের পূর্ণভূমিতে বসে আমরা মন প্রাণে সব সমাপন করে দিই ওই রাঙা চরণে। তুমি আমার, আমি তোমার, এই গৌর ধরি তুমি আমার, সব কিছু নিজের বলতে যা আছে সব কিছু আজ তার চরণে সমাপন করে বসে থাকি, সর্বস্ব ত্যাগ করে বসে থাকি তার চরণে। আজ মা আমরা এখানে আস্বাদন করছিলাম সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান। সময় হয়ে গিয়েছে, আমাদের তো এক জায়গায় বিশ্রাম করতে হয়। আজ এখানে মা ভাগবত কথাটা আমরা বিশ্রাম রাখছি। আবার যদি কখনো তোমাদের মতো রসিক ভাগবত শ্রোতা সাহিত্যলা আবার শ্যাম সুন্দরের আবার অভিজ্ঞতা হবে, আবার ভাগবত কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজ এখানে ভাগবত কথার বিশ্রাম রইল। একবার সকলে জয় জুড়ি দাও। নিতাই जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो, जय हो। राधे राधे राधा नाम राधे राधे बोलते सब राधे 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 जय गुरु 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 Radhe